বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সম্প্রতি সোনাকান্দা মাদ্রাসার হেড মুহাদ্দিস মোতালেব হোসেন সালেহী সাহেব আমার কিছু ভিডিওর জবাব দিতে গিয়ে বেশ কিছু হাস্যকর কথাবার্তা বলেছিলেন। তার মধ্যে একটি ছিল, ইনি আমার ভুল ধরতে গিয়ে ইমাম আলাই রহিমাহুল্লাহকে বলেছিলেন ইমাম আল্লাই রহিমাহুল্লাহ। তো ওনার এই ধরনের বাচ্চা সুলভ কথাবার্তা ইলমি মহলে বেশ হাসির সৃষ্টি করেছিল। তারপরে আপনারা দেখেছেন গত 2 দিন পূর্বে উনি আমার সাথে ফোন আলাপে একটি হাস্যকর এবং উদ্ভট এবং বাচ্চা সুলভ দাবি করেছেন। সে দাবিটা হলো মুস্তাহাব আর বেদাতে হাসানা নাকি একই, যেটা মুস্তাহাব সেটা নাকি বেদাতে হাসানা, যেটা বেদাতে হাসানা সেটা নাকি মুস্তাহাব। তো আমি বড় কষ্ট পেয়েছি যে একজন হেড মুহাদ্দিস যিনি মাইকে এত জোর গলায় কথা বলেন আর এই সামান্য শরিয়ার পরিভাষা সংক্রান্ত জ্ঞান যার নেই, বাচ্চা সুলভ কথাবার্তা যারা বলেন, মানুষ ইলমি মহলে হাসির উদ্বেগ করেন, তারা আবার কিভাবে এত জোর গলায় কথা বলেন। তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না, শুধু ফিকহে হানাফির কিছু কিতাব থেকে আমি আপনাদের সামনে মুস্তাহাব কাকে বলে সেই সংজ্ঞাটা তুলে ধরবো। এতে আশা করি আপনারা মুস্তাহাব আর বিদাতে হাসানা এক নাকি ভিন্ন সে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি প্রথমে আপনাদের কাছে যাব, যে কিতাবটা দেখাচ্ছি সে কিতাবটা হলো ফতওয়ায়ে শামি, হাশিয়াত ইবনে আবিদিন আর রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, আলাউদ্দিন হাসকাফি রহিমাহুল্লাহর কিতাবের উপর যে হাশিয়া লিখেছেন ইবনে আবিদিন শামি রহিমাহুল্লাহ। শাহ আলাউদ্দিন হাসকাফি রহিমাহুল্লাহর এই কিতাবের প্রথম খণ্ডের 266 নম্বর পৃষ্ঠা, মাকতাবাতুল আজহার থেকে যেটা প্রকাশিত, প্রথম খণ্ডের 266 নম্বর পৃষ্ঠায় উনি মুস্তাহাবের সংজ্ঞা দিয়েছেন। ও মুস্তাহাব্বুহু, মুস্তাহাব হলো ওয়াহুয়া মা ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু উখরা, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন আবার কখনো ছেড়ে দিয়েছেন সেটা হলো মুস্তাহাব। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করতেন আবার মাঝে মধ্যে ছেড়ে দিতেন, সেটা হলো মুস্তাহাব। মানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ওয়াজিব পর্যায়ে নেননি, ফরজ পর্যায়ে নেননি, যেটা আপনার ইচ্ছে করলে পারেন, না চাইলে নাও করতে পারেন, সে কাজটা হলো মুস্তাহাব। কিন্তু সেটা মা ফাআলাহু নবী, রাসূল করেছেন, যদি রাসূলুল্লাহ কখনো করেন আবার কখনো ছাড়েন সেটা হলো মুস্তাহাব। এবার আসেন, যে কাজটা রাসূলুল্লাহ কখনো করেছেন সেটা কি বেদাত? আগে বলেন সেটা যদি বেদাত হয় তারপরে না আগে আপনি ভাগ করবেন বেদাতে হাসানা কি বেদাতে সাহিয়া। মূলত তো আমাদের ফিকহে হানাফিতে বেদাতে হাসানা বলে কোনো বেদাতই নেই, সে বিষয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু যারা বাচ্চা সুলভ কথা বলেন যে মুস্তাহাব আর বেদাতে হাসানা এক, তাদের কাছে আমি জানতে চাইব মা ফাআলাহু নবী, যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা কি বেদাত হয়? এমন বাচ্চা সুলভ কথাবার্তা যদি হেড মুহাদ্দিস সাহেব বলেন তাহলে জনসাধারণের কি উপায় হবে আল্লাহু আলাম। যাদের হেড মুহাদ্দিসের এই অবস্থা তাদের অনুসারীদের কি অবস্থা সেটা তো সহজেই অনুমেয়। যাক, 2 নম্বরে দেখাচ্ছি আমার কাছে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন আত-তারিফাত, এটা সৈয়দ শরীফ হুসাইনি আল হানাফি রহিমাহুল্লাহর লেখা। উনি ইন্তেকাল করেছেন 812 হিজরিতে, এটা মাকতাবাতুল হেজাজ থেকে প্রকাশিত হয়েছে। উনি আত-তারিফাত শরীয়তের বিভিন্ন পরিভাষার সংজ্ঞা করেছেন। আমরা ওনার কিতাবের ওনার কিতাবের আমরা 198 নম্বর পৃষ্ঠা থেকে আমরা উনি মুস্তাহাবের যে সংজ্ঞা করেছেন আমরা সেই সংজ্ঞাটা পড়ব ইনশাআল্লাহ। উনি বলেন মা রাগিবাহু শারি' ওয়া লাম ইউজিবহু, যে মুস্তাহাব বলা হয় আল মুস্তাহাব্বু ইসমুল লামা শারআ জিয়াদাতান আলাল ফরদি ওয়াল ওয়াজিবাত, 211 নম্বর পৃষ্ঠায় উনি বলেন মুস্তাহাব বলা হয় যেটা ফরজ এবং ওয়াজিবের নিচে, সেটা হলো মুস্তাহাব। ওয়াকিলা আল মুস্তাহাব মা রাগিবা ফিহি শারি' ওয়া লাম ইউজিবহু, শরীয়ত প্রণেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার প্রতি উৎসাহিত করেছেন কিন্তু আবশ্যক করেননি সেটা হলো মুস্তাহাব। এই উৎসাহিতটা সাওয়াউন কানা বিল কওলি আও বিল ফি'লি আও বিত তাকরিরি, সেটা কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, মনোসমর্থনের মাধ্যমে হতে পারে, কিন্তু যেটা শারঈ উৎসাহিত করেছেন সেটা হলো মুস্তাহাব। এখন আমার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের প্রতি উৎসাহিত করেছেন সেটা কি বেদাত হয়? সেটা কি বিদাতে হাসানা হয়? ভালো করে পড়াশোনা করেন তারপর কথাবার্তা বলেন। 3 নম্বরে যাই, এই যে আমার কাছে যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন আল মাওসুআতুল ফিকহিয়াতুল কুওয়াইতিয়া, আপনারা জানেন কুয়েত সরকার থেকে ফিকহের উপর যে বিশাল কাজ হয়েছে এবং প্রায় 45 খণ্ডে প্রকাশিত হয়েছে এবং পুরো বিশ্বে যে কাজটি সমাদৃত হয়েছে, আল মাওসুআতুল ফিকহিয়াতুল কুওয়াইতি, আমরা 3 নম্বর খণ্ডে যাব।
3 নম্বর খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায় এখানে মুস্তাহাবের সংজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াদাহাবাল হানাফিয়া, যে হানাফিদের নিকট, ইলা আন্নাল মুস্তাহাব হুয়া মা ফাআলাহু নবী ইসলাম মাররাতান ওয়া তারাকাহু উখরা, যে মুস্তাহাব বলা হয় যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন আবার কখনো ছেড়েছেন, ফায়াকুনু দুনা সুন্নাতিল মুআক্কাদা, যেটা সুন্নতে মুআক্কাদার নিচে, সেটা হলো কি হানাফিদের নিকট মুস্তাহাব। যেটা সুন্নতে মুআক্কাদার নিচে, সুন্নতে মুআক্কাদা যেটা রাসূল তাকিদের সাথে করেছেন, আর এর নিচে হলো মুস্তাহাব, মানে মা ফাআলাহু নবী ইসলাম মাররাতান ওয়া তারাকাহু উখরা, যেটা রাসূল কখনো করেছেন কখনো ছেড়েছেন। হেড মুহাদ্দিস সাহেবকে বলবো একটু পড়াশোনা করেন দয়া করে। যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, সুন্নতে মুআক্কাদার নিচে আবশ্যকভাবে করেননি, সেটা কি বিদআতে হাসানা হয়? এমন হাস্যকর কথাবার্তা জনসমক্ষে বলবেন না। এক তো জনসমক্ষে বললে নিজের অজ্ঞতা প্রকাশ পায় প্রথমত, আর দ্বিতীয়ত মানুষ বিভ্রান্ত হয়। এজন্য জনসমক্ষে কথাবার্তা বলার আগে বলবো একটু পড়াশোনা করুন যে মুস্তাহাব হানাফিদের কি সংজ্ঞা। 4 নম্বরে যাই, আমিমুল ইহসান মুজাদ্দিদি রহিমাহুল্লাহকে তো আপনারা ভালো করে চিনেন, আপনাদের গণনার বলে দাবি করেন। ওনার কাওয়াইদুল ফিকটা পড়েন। এই যে কাওয়াইদুল ফিক, যেটা মাকতাবাতুল হেজাজ থেকে প্রকাশিত হয়েছে, এই কিতাবের 283 নম্বর পৃষ্ঠা, এই যে 283 নম্বর পৃষ্ঠায় উনি সুস্পষ্টভাবে বলেছেন, আল মুস্তাহাব্বু ইসমুল্লাহ মা শারআ জিয়াদাতান আলাল ফরদি ওয়াল ওয়াজিব ওয়া কিলা আল মুস্তাহাব্বু মা রাগবা ফিহি শারি' ওয়া লাম ইউজিবহু, যে শরিয়া প্রণেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে তারগিব দিয়েছেন কিন্তু আবশ্যক করেননি, আর যেটা ওয়াজিব এবং ফরজের নিচে, সেটা হলো মুস্তাহাব। এজন্য মুস্তাহাব এটা শরিয়ার একটি ইবাদতের একটা বিশেষ পরিভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তারপর হলো মুস্তাহাব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু আবশ্যকভাবে করেননি, করার তারগিব দিয়েছেন, না করলে গুনাহ নেই, সেটা হলো মুস্তাহাব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন কখনো ছেড়েছেন। যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, করার আগ্রহ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সে কাজকে যারা বেদাত বলে, বেদাত হাসানা বলে, এ ধরনের বাচ্চা সুলভ কথা বলে, আমরা তাদের হেদায়েত কামনা করি প্রথমত, আর দ্বিতীয়ত আমরা তাদের অনুরোধ করব যে এ সমস্ত কথাবার্তা বন্ধ করে কিছুদিন নিরবিচ্ছিন্ন পড়াশোনা করুন, তারপরে জনসমক্ষে কথাবার্তা বলুন। তাহলে প্রথমত জনসাধারণ বিভ্রান্তি থেকে রক্ষা পারবে, আর দ্বিতীয়ত এই ধরনের কিছু লাইক কমেন্ট আপনাদের একান্ত অনুসারী যারা, তাদের এগুলা পেয়ে আসমানে উঠবেন না। যারা একটু কিতাব পড়াশোনা করে তারা আপনাদের এই সমস্ত কথাবার্তা যে মুস্তাহাব আর বেদাতে হাসানা এক, আপনাদের এই কথাবার্তার উপর অবাক হয় যে একজন মুহাদ্দিস হয়ে এই প্রাথমিক ইলম তাদের নেই। এজন্য বলবো একটু পড়াশোনা করুন, কিতাবের সাথে লেগে থাকুন, তারপর কথাবার্তা বলে আসুন, তাহলে মূর্খতাও প্রকাশ পাবে না 1 নম্বর, আর 2 নম্বর হলো জনসাধারণকে বিভ্রান্ত করবেন না। এজন্য প্রিয় দর্শক, এ সকল বিভ্রান্ত লোকদের বিভ্রান্তিকর বক্তব্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।